ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে গিয়ে যখন পুলিশ কর্মী তাদের সঙ্গে দেখা করেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কমলিকা সেনগুপ্ত। কমলিকা, তখন মুখ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালে যারা ইনজিওর্ড রয়েছে, আমরা জানি 50 জনের বেশি ইনজিওর্ড রয়েছে। তার মধ্যে একজন মহিলা পুলিশ কর্মী তিনি গুরুতর আহত হয়েছেন। একজনের চোখ নষ্ট হয়ে গেছে, তাকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে, তারপর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে কলকাতা। এর জন্য 1 লাখ টাকা তিনি ঘোষণা করেছেন। অন্যান্য ইনজিওর্ডদের জন্য 20,000 টাকা ঘোষণা করেছেন। তাদের প্রত্যেককেই তিনি দেখে আসলেন হাসপাতালে। কমলিকা, ধন্যবাদ। পর্যটকদের নিরাপদে ফেরাতে জরুরি ভিত্তিতে একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। পাহাড় থেকে সরকারের উদ্যোগে বাস ছাড়ছে। নাম নথিভুক্ত করার পরই সেই সমস্ত বাসে পর্যটকদের তুলে দেওয়া হচ্ছে। গোটা বিষয়টির ব্যবস্থাপনায় রয়েছে জেলা পুলিশ। পর্যটকদের নামাতে সকাল 11টা থেকে পাহাড় থেকে ছাড়ছে বাস। শিলিগুড়িতে নামিয়ে আনা হচ্ছে পর্যটকদের। তেনজিং নোরকে বাসস্ট্যান্ড থেকে অতিরিক্ত বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম। তেনজিং নোরকে বাসস্ট্যান্ড থেকে প্রতি 2 ঘন্টা অন্তর বাস ছাড়ছে কলকাতার উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি স্টেশন, বাগডোগরা বিমানবন্দর এবং তেনজিং নোরকে বাসস্ট্যান্ডে খোলা হয়েছে হেল্প ডেস্ক। আটকে থাকা পর্যটকদের জন্য নিরাপত্তা ও রসদের জোগান নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে রাজ্য। আমরা এখন দাঁড়িয়েছি দার্জিলিং এর চক বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে সমস্ত ট্যুরিস্ট, কেউ সারা রাত, কেউ রাত 3টা থেকে এখানে দাঁড়িয়ে আছে। আমরা কথা বলবো তাদের সাথে। তাদের বিভিন্ন অভিযোগ, তারা বলছে গাড়ি পাচ্ছে না, তারা কি করে শিলিগুড়িতে যাবে বুঝে উঠতে পারছে না। একটু কথা বলে নিই তাদের সাথে, তারা কি বলছে। হ্যাঁ দিদি, তো পাহাড়ের জন্য অনেক কিছু করেছেন। আমরা রাত 3টা থেকে দাঁড়িয়ে আছি। আমার 70 জন প্যাসেঞ্জার আছে। আমরা থানা থেকে অভিযোগ জানালাম, থানা বলছে না আমরা কিছু জানি না। এগুলো এবারে আমরা কীরকম যাবো শিলিগুড়ি, সেটা নিয়ে আমরা খুব চিন্তা। বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে, মেয়েরা আছে, জলও পাচ্ছি না, কোনো টাকাও কেউ তুলতে পারছে না। খুব সমস্যায় পড়েছি আমরা। আমরাও 3টে থেকে এখানে বসে আছি। কারণ গতকাল আমরা শুনেছিলাম, দিদি বলেছিলেন যে এখান থেকে পর্যটকদের আমরা খুব শান্তিতে আমরা নামিয়ে দিতে পারবো। দিদির কথার উপর ভরসা করে আমরা এখানে 3টে থেকে দাঁড়িয়ে আছি। আমার ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চাকে নিয়ে এখানে দাঁড়িয়েছি, পাঠাতে যাচ্ছি। থানা বলছে যে আপনারা ওখানে দাঁড়িয়ে থাকুন, যখন বাস আসবে তখন আপনি যাবেন। তাহলে এখানে যে দাঁড়িয়ে আছি, আমার মাথার উপর যদি একটা ইট পড়ে, সে দায়ী কে নেবে? আমার প্রশ্ন শুধু এইটাই। এখানেই গাড়ি পোড়ানো হয়েছে। আমরা আশা করছি যে দিদি যে মেসেজটা দিয়েছেন সব পর্যটকের জন্য, উনি একটা কিছু ব্যবস্থা করবেন। আপনাদের মাধ্যমে ওনার কাছে মেসেজ পাঠাতে চাই যে আমরা যেন পাহাড় থেকে সমতলে ঠিকভাবে নেমে যেতে পারি। আপনারা শুনতেই পারছেন কি অবস্থা ট্যুরিস্টদের, তারা কি করে যাবে, কোথায় যাবে। তাদের কাছে একটাই মেসেজ দিদি অবধি পৌঁছে দেওয়া, যে দিদি যেন তাদের এইখান থেকে দার্জিলিং থেকে সমতলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। দার্জিলিং থেকে ক্যামেরায় সুমিত রাউতের সাথে নারায়ণ সিংহ রায়, 24 ঘন্টা।